খুবই বাজে অবস্থা, পানি পুরো কোমর সমান হয়ে গেছে আমাদের হলের ওদিক থেকে, মানে এখান থেকে বের হওয়াটা একটা মানে জান প্রাণ লড়াই আর কি। আর মানে এখনো পর্যন্ত মানে 26 সালে এসেও আমাদের এই অবস্থা, এখানে পয় নিষ্কাশন ব্যবস্থা এত খারাপ বা পানি নিষ্কাশন ব্যবস্থা এত খারাপ, মানে হলের পানি ওখানে আসলে পা দিয়ে যে আসবো সেটাও সম্ভব না, মানে এত নোংরা পানি। আর রিক্সা তো ভাড়া বৃষ্টি হলে আমাদের দেশে বেড়েই যায় স্বাভাবিক। রাস্তায় বের হওয়ার পরে কি রকম ভোগান্তিতে পড়া হয়েছে? আমি তো ভয় পাচ্ছিলাম যে পড়েই যাই কিনা, মানে রাস্তাও তো যে খুব ভালো এরকমও না, রাস্তায় বিভিন্ন ভাঙাচোরা তো আছি। এরপরে আবার মানে রিক্সা ভাড়া অনেক বেশি, তো সবকিছু মিলে ভোগান্তির চূড়ান্ত। 20 টাকার ভাড়া 40-50 যার কাছ থেকে যা রাখতেছে এরকম। সুযোগটা কাজে লাগাচ্ছে, হ্যাঁ মানে ওরা সুযোগটা কাজে লাগাচ্ছে। হ্যাঁ, এটা তো লাগবেই, এটা তো বাংলাদেশ। গেছিলাম সকালবেলা, এসে মানে ক্লাসে থাকা অবস্থায় শুনি যে আমাদের হলে পানি উঠে পুরা এইটুক পানি হলের রুমের ভিতরে উঠে গেছে। এখন আমরা ওয়াশরুমে কেমনে যাব, আমরা খাবো কোথায়, গ্যাস নাই, কিছু নাই। নিউ মার্কেটের এলাকাটা পুরোটাই একই অবস্থা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নিউ মার্কেট সমুদ্র 20 টাকা, 20 টাকা পানি পার 20 টাকা। কত করে নিচ্ছে? 20 টাকা করে নিচ্ছে জনপ্রতি। আর একসাথে আমরা কক্সবাজারে ফিলও পাচ্ছি, ঢেউ আসতেছে এভাবে করে করে, আমরা ঢেউতে ভিজতে ভিজতে যাচ্ছি। এটার কি নাম দিবেন? এটা কক্সবাজার সমুদ্র সৈকত। নিউ মার্কেট। হ্যাঁ হ্যাঁ, নিউ মার্কেট সমুদ্র সৈকত এটা। কি করবো মা, কিছু করার নেই। এটা তো ভালো, এটা পাইছে, এটা পার হতে হয়, কি করবো।